শামাইলে তিরমিজি থেকে পাওয়া যায় আমার নবী কেমন ছিলেন। সাহাবীরা অনেক রকম বর্ণনা দিয়েছেন, তার মধ্যে কিছু বর্ণনা এসেছে এভাবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এতটা সুন্দর ছিল, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত কোন মানুষকে এত সুন্দর হিসাবে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করে না। এত সুন্দর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মেরাজে যাবেন, মেরাজে যখন গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ নিয়ে পৃথিবীতে যখন আসলেন, পৃথিবীতে এসে সাহাবীদের সামনে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে সৌন্দর্য সৃষ্টি করেছেন, আল্লাহ যে সৌন্দর্য সৃষ্টি করেছেন, এই সৌন্দর্যের 4 ভাগের 3 ভাগ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। 4 ভাগের কয় ভাগ? 3 ভাগ সৌন্দর্য দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কেমন সুন্দর ছিলেন একটু শুনবেন, দেখেন। সিম্পল একটা উদাহরণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে তার সৌন্দর্যের কাছে ওই সময়ের যে সুন্দরী নারীরা ছিল এত পাগল হয়ে যেত। ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের পুষ্ট যাকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে পালতো, যে বাড়িতে পালতো, ওই আজিজে মেশরের স্ত্রী তার প্রেমে পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে ছাড়া কিছুই বোঝে না, লম্বা কাহিনী। এক সময় ইউসুফের সৌন্দর্য বর্ণনা করার জন্য সবাই যখন আজিজে মেশরের স্ত্রীকে বলতেছে এ পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, যে হযরত ইউসুফের মতো বাড়ির একজন পালক এই পালকের প্রেমে পড়েছে, বাড়ির কর্মচারীর প্রেমে পড়েছে, এটা তো উন্মাদ ছাড়া কিছুই না, পাগল ছাড়া কিছুই না। তখন আজিজে মেশরের স্ত্রী বলতেছে সে কেমন সুন্দর, কেমন সে সুন্দর, এটা পরীক্ষা করার জন্য এই শহরে যত সুন্দরী নারী আছে, বাদশার মেয়ে যারা আছে, রাজার মেয়ে যারা আছে, সুন্দরী সমস্ত নারীকে এক জায়গায় করা হোক। কি করা হোক? সমস্ত নারীকে এক জায়গায় করা হোক। ইউসুফকে বলেছে, ইউসুফ যখন ইশারা হয়ে যাবে, যখন তোমাকে ডাকবো, তখন তুমি এই রাস্তা দিয়ে এই পাশে মেয়েরা থাকবে, এই পাশে মেয়েরা থাকবে, 2 সাইডেই গিয়ে মাঝখান দিয়ে ইউসুফ তুমি চলাফেরা করবা। মাঝখান দিয়ে শুধু চলাফেরা করা লাগবে না, শুধু তুমি যাবা, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত তুমি শুধু যাবা। এতটুকুর মধ্যেই সবাই ফয়সালা হবে যে ইউসুফ কত সুন্দর। সমস্ত মেয়েরা যখন আসলেন, 2 লাইন দিয়ে বসা শুরু হলো, সমস্ত সুন্দরী মেয়েরা আসা শেষ, তখন সবাইকে বলল হাতে একটা করে মালদা নাও, অথবা একটা করে কি নাও, লেবু, একটা করে মালদা নাও, কমলা নাও, আর একটা করে চাকু হাতে নাও, আর কাটতে থাকো। কাটা শুরু করে দিলেন, আর ইউসুফকে বললেন ইউসুফ এখন ডাকা হোক। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে এই কানি থেকে শুরু ওই কানি পর্যন্ত যাইতে এরা কমলা কেটে তার হাত কাটছে, কেউ জানে না। টপ টপ করে তার শরীর থেকে রক্তগুলো টপ টপ করে পড়তেছে, কেউ জানে। এবার আজিজে মেশরের স্ত্রী বলতেছে এবার থামো, আর তোমাদের হাতের দিকে লক্ষ্য করো। সবাই দেখলো যে আইরে অচেতন ছিল, এত সুন্দর যে পাগল হয়ে গেছে, কি সুন্দর।
হাতের দিকে লক্ষ্য করো, দেখছে সবার হাত কেটে দ্বিখণ্ড হয়ে গেছে। এত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আয়েশা, আম্মা জান আয়েশা বর্ণনা করেন যে আমি শুনেছি পৃথিবীর যত সুন্দর তার মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল হযরত ইউসুফ। হযরত ইউসুফ ছিল। হযরত আম্মা জান আয়েশা এইভাবে বর্ণনা করতেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা একটা জায়গায়, উঁচা একটা পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করতেছেন, আর হযরত আম্মা জান আয়েশা তার পানিগুলো তুলে তুলে দিচ্ছেন। আম্মা জান আয়েশার পায়ের মধ্যে পাথরটা এসে লাগলো। পাথরটা এসে লাগার সাথে সাথে পাথরের চাপের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন এবং পাথরের ওজনে আম্মা জান আয়েশার ওই পা থেকে টপ টপ করে রক্তগুলো পড়তেছে, রক্তগুলো পানির সাথে বেয়ে বেয়ে পড়তেছে। কিন্তু আম্মা জান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, একটু নড়াচড়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন যে পানির সাথে কি কিসের রক্ত চলে আসতেছে, তখন আম্মা জান আয়েশাকে রাসূল বলল, আয়েশা রে, ও আয়েশা, তোমার তো পায়ের আঙ্গুলি ফেটে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে পানির সাথে। তাকিয়ে দেখে যে রক্তগুলো পানির সাথে পড়তেছে। তখন আম্মা জান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি হযরত ইউসুফ নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ওই সময়ের নারীরা ইউসুফকে দেখে দেখে তার হাত কেটে ফেলেছে। ইউসুফকে দেখে, ইউসুফ নবীকে দেখে তাদের হাত কেটে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ের নারীরা যদি ওই সময় থাকতো তাহলে তারা হাত নয়, আপনাকে দেখার পর ওরা হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেল দিত, ওরা বুঝতে পারতো না। শুধু হাত নয়, আপনাকে দেখার পর ওরা কলিজা কেটে ফেল দিত, তারপরে ওরা বুঝতে